আজকে যার জানাজা আমরা দাঁড়াইছি উনি আমার আব্বার আপন মামাতো ভাই, গোপীনাথপুর উত্তর মোল্লাবাড়ির লোক। উনি খুব ভালো লোক ছিল, আমরা সবাই জানেন। নিরিবিলি ফ্যামিলিয়ারা ভালো লোক, ভদ্রলোক। ওনার বয়স প্রায় 100-র উপরে হবে, নিচে হবে না ইনশাল্লাহ। উনি চলাফেরা বিভিন্ন ইয়াতে বাজারে, মসজিদে নামাজ পড়তে বাজারে আসে গেছে। দীর্ঘদিন ধরে উনি অসুস্থ, ঢাকাতে ছিল। ছেলে মেয়ের কাছে এখান থেকে মৃত্যুর পরে ওনার লাশ সকালে বাড়িতে আসছে। যদি আপনার সাথে চলাফেরা কোনো কিছু, কোনো ভুল ভ্রান্তি করে থাকে, কোনো কিছু করে থাকে, তো ওনার পরিবারের লোক হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ওনাকে ক্ষমা করে দিবেন এবং ওনার মাগফিরাত কামনা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন। বেশি কথা বলে লাভ নয়, এ বলি আমি আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিয়ানগণ, আজকে আমরা যার নামাজে জানাজার জন্য উপস্থিত হয়েছি, ওনা আমার মামা লাগেন। ওনার বয়স 100-র উপরে। যাক, ওনার চলাফেরাতে আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে বেশি চলাফেরা হয়েছে। যদি আত্মীয় স্বজনের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহর হস্তে আজকা এই শেষ বিদায়ের দিন ওনাকে ক্ষমা করে দিবেন। এবং গ্রামবাসী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, যদি ওনার কথাবার্তা কেউ যদি কোনো মনে কষ্ট থেকে দেখে, আল্লাহর হস্তে আজকা ক্ষমা করে দিবেন। ওনা ছোটবেলা থেকেই ওনা ছিল একটু ধার্মিক লোক। ওনা তার জীবনে তার পারিবারিক মসজিদে সবসময় ইমামতি করতেন। আমাদের জানা মতে, আমাদের আত্মীয় হিসাবে ওনার সাথে এই পর্যন্ত কেউ কারো কোনো ঝগড়া বিবাদ হয়েছে, কারো মনে কষ্ট হবে এই ধরনের কথাবার্তা ওনা বলে নাই। তা আল্লাহর হস্তে আজকা আমরা সকলে ওনাকে মাফ করে দিব এবং সকলে তার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। আমার বাবা যদি আপনাদের কাছে যদি ভুল হয়ে থাকে, আল্লাহ ক্ষমা করে দিন। আর যদি চলাফেরা থেকে কষ্ট হয়ে থাকে, আল্লাহ আপনাকে বানাতে না থাকে আমাকে দোয়া করেন। আসসালামু আলাইকুম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত মুসল্লিয়ান, আমরা যার জানাজা নামাজ পড়তে আসছি, উনি গোপীনাথপুর উত্তরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের দীর্ঘদিনের ইমামতি করেছিলেন এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমিও এই মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছি। সেই সুবাদে ইনিও অত্যন্ত আমাকে ভালোবাসতেন এবং আমার রুমে মাহে রমজান আসলে বিশেষ করে তারাবির আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে তিনি এসে বসে অনেক আলাপচারিতা করতেন এবং উনি আমাকে অনেক ভালোবাসতেন। মাঝে মধ্যে অসুস্থ হলে হুজুর অসুস্থ শরীরে ভালো হয়েছেন এরকম অনেক খোঁজখবর নিতেন। অত্যন্ত ভালো মানুষ এবং বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি আজকে মাহে রমজানের প্রথম দিন দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যে তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দেন এবং জান্নাতের সৌচ্চ মাকাম তাকে দান করেন। এবং তার নাতি আছে, উনি নামাজ পড়াবেন এবং সবাই তার জন্য দোয়া করবেন।